राधा रमन हरि गोविंद जय। নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে 16ই নভেম্বর, আজকে হচ্ছে দ্বিতীয় রাস, আর কালকে 15ই নভেম্বর, কালকে ছিল প্রথম রাস। তো প্রথম রাস আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম নবদ্বীপের রাস, আর নবদ্বীপের পরে আরো একটা জায়গায় কিন্তু খুব ভালো রাস উৎসব হয়, সেটা হচ্ছে শান্তিপুরে। তো এখন আমি রয়েছি শান্তিপুরে, প্ল্যাটফর্ম নম্বর 1 এর একদম বাইরে। তো শান্তিপুরে কিন্তু অনেক বড় বড় রাসের সময় কিছু প্যান্ডেল হয় এবং কিছু বাড়িরও কিন্তু পুজো হয়। তো সবটা আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। নিজেদের মতামত কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুল করবে না। আর সবশেষে এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, বাকি কথা হচ্ছে রাসের প্যান্ডেলে গিয়ে। राधा रमन हरि गोविंद जय। बोले रे मन हरे कृष्णा हरे। राधा रमन हरि गोविंद जय। बोले रे मन हरे कृष्णा हरे। हे मेरे गिरधर है गोपाला। हे मेरे गिरधर है गोपाला। तू ही दुख दूर करे। हरे कृष्णा हरे कृष्णा हरे हरे राम हरे हरे कृष्णा हरे। अंधेरों में जलते दिए साचा तेरा नाम रे कान्हा। साचा तेरा नाम चांदी सोने से भी खरा है। एक मेरा घनश्याम जगत का। एक मेरा घनश्याम। आन पड़ी मैं द्वार खड़ी मैं। করেছে এটা দেখুন, চতুর্যুগ মহাযুগ করেছে। প্রথমে যে রয়েছে সেটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, আর নিচে রয়েছে নারায়ণের বাহন গরুর দেবতা। তারপর এখানে রয়েছে কিন্তু রাম সীতা এবং তার নিচে রয়েছে হনুমান, আর তার পাশে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণ, আর নিচে এখানে একটা ময়ূর করা হয়েছে। এবং তারপরে কলিযুগের এটা কিন্তু কল্কি। খুব সুন্দর স্ট্রাকচারটা করেছে ঠাকুরটার। এখন পৌঁছে শান্তিপুর লিডার্স ক্লাবের পুজো প্যান্ডেলের একদম সামনেই রয়েছি। আর এমন যে পুজো প্যান্ডেলটা দেখছি, এই প্যান্ডেলের আগেও আমি দেখেছি, কলকাতাতে হয়েছিল, তারপরে মনে হয় চন্দননগরেও হয়েছিল। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা অবশ্যই অনেকে হয়তো চিনতেও পারবেন প্যান্ডেলটা। চলুন দেখাই।
নদী দেখা যাচ্ছে। এখানে বসে ছিপটা ফেলে দেখি মাছ আছে কিনা। মাছ আমাকে আজ ধরতেই হবে, নাহলে মা বকবে। বন্ধু বসে মাছ ধরছে, ওকে মাছ ধরাচ্ছি। এখান থেকে ডিম ছুঁড়ে মাছগুলো তাড়িয়ে দেব, তারপরে ওর সঙ্গে জমিয়ে প্রেম করবো। কি হলো? কে কোত্থেকে ঢিল ছিল মনে হচ্ছে? যা, তোমার নাম কি গো? সব মাছগুলো পালিয়ে গেল তো। কি করি, আমি আবার ছিপটা ফেলে দেখি। যাই, এবার পিছন থেকে গিয়ে ওকে জড়িয়ে ধরবো। মাছ আছে কিন্তু বসতে পারছি না কেন? মুক্তা, তুমি অসময়ে জলের ঘাটে কেন এলে? আমি তোমাকে বন্দি করবো। মুক্তা, আমি কি অপরাধ করেছি বলো মুক্তা? তুমি কেন আমাকে বন্দি করতে এলে? আরে বোকা, সে বন্দি নয়। তাহলে মনে নেই তোমার? সেদিন তুমি আমাকে একা ফুল বাগানে পেয়ে আমার মন প্রাণ হরণ করেছিলে। আজ যখন তোমাকে একা পেয়েছি, আর তোমাকে ছাড়ছি না। আমার এই হৃদয় কারাগারে তোমাকে বন্দি করে রেখে দেবো। এসো বন্ধু। আরে ছাড়ো, চলে যাচ্ছ কেন? ছাড়ো আমাকে, আমার লজ্জা করছি। এখান থেকে তুমি চলে এসো না, এসো বন্ধু, কাছে এসো, দেখি তোমার মুখখানে দেখি দেখি দেখি। এসো। মুক্তা, তুমি কি করছো? তুমি এখান থেকে চলে যাও মুক্তা, আমাকে মাছ ধরতে হবে। মাছ ধরবি? বেশ তো, তাহলে মাছ ধরো বন্ধু। মাছ ধরো ও গো বন্ধু, পেতে রূপের ভাদো। মাছ ধরো ও গো বন্ধু, ধরো না। মাছ ধরো ও গো বন্ধু, পেতে রূপের ভাদো। মাছ ধরো ও গো বন্ধু। প্রেমের বর্ষি হাতে দেখো প্রেমের তবু, আমি তোমার মাছ হয়ে ওই দেখো খাবো। মাছ ধরো ও গো বন্ধু, পেতে রূপে মাগো। মাছ ধরো ও গো বন্ধু, ধরো না। আপনাদের এতক্ষণ আমি যেটা দেখালাম এটা পুতুল নাচ। আমি আমার জীবনে ফার্স্ট টাইম পুতুল নাচ দেখলাম এরকম, এর আগে আমি দেখিনি। আর হচ্ছে এই প্যান্ডেলটার যে থিমটা সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা। আমি ছোটবেলায় আমার মার কাছে শুনতাম এই পুতুল নাচের কথা। আমার মানে ছোটবেলাতেও দেখা হয়নি, মানে আমি যখন জন্মিয়েছি তারপরে পুতুল নাচ আমি কখনো দেখিনি। আজকে এখানে দেখলাম, বেশ অন্যরকম। চলুন এবার আমি প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই আর ঠাকুরটা দেখাই। প্যান্ডেল তো দেখিয়েছি বাইরেটা, এবার ভেতরে গিয়ে ঠাকুরটা আপনাদেরকে দেখাই। প্যান্ডেলে ঢোকার মুখেই দেখুন এখানে একটা বড় কিন্তু ধানের একটা গোলা করা রয়েছে, আর দুদিকে রয়েছে কিন্তু এরকম কাঠের কিন্তু পেঁচা। চলুন এবার মন্দিরে প্রবেশ করি। এই প্যান্ডেল গুলো কোথায় হচ্ছে সেটার ডিটেলস দিতে আমি পারছি না, এই কারণ স্টেশন রোডে যেতে যেতে এই প্যান্ডেল গুলো সব পড়েছে পরপর। তো আপনাদের সমস্তটা দেখিয়ে দিচ্ছি যতটা দেখানো যায়। তবে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে। राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे
এবং এই প্যান্ডেলের ঠাকুরটাও কিন্তু পুতুল নাচের যে সেই রকম ভাবে রাধাকৃষ্ণকে তৈরি করা হয়েছে। এবং প্যান্ডেলের চারিদিকটা যদি আপনাদেরকে দেখায়, দেখুন প্রচুর কিন্তু পুতুল নাচে যেরকম হয় সেরকম পুতুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। প্যান্ডেলটাই পুতুল নাচের প্যান্ডেলটা কিন্তু হয়েছে কিন্তু খাপাড়াতে, শান্তিপুরের খাপাড়া। তো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগলো। বিশেষ করে পুতুল নাচের ব্যাপারটা দারুণ লেগেছে, আমি আমার জীবনে প্রথম দেখলাম। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন তারা পুতুল নাচ এর আগে দেখেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি কিন্তু এখন এই মুহূর্তে রয়েছি এজিসি ক্লাবের পুজো প্যান্ডেলের একদম সামনে। দেখতে পাচ্ছেন আমার পেছনটাতেই কিন্তু বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছে। তো প্যান্ডেলটা দেখাচ্ছি এবং ঠাকুরটা আপনাদেরকে দর্শন করাচ্ছি, চলুন। কম্বোডিয়ার সিলভার প্যাগোডার আদলে মণ্ডপ সজ্জায় মা ডেকোরেটার শান্তি। শুধু মণ্ডপেই নয়, প্রতিমাতেও এবছর হয়েছে বৈচিত্র্য। আমাদের এবছরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চা পাতা দিয়ে নির্মিত রাধা কৃষ্ণ বিবাহ। राधा रमन हरि गोविंद जय बोले रे मन हरे कृष्णा हरे राधा रमन हरि गोविंद जय बोले যে ঠাকুরটা রয়েছে, ঠাকুরটার যে স্ট্রাকচারটা দেখুন, ঠাকুরের গায়ের যে সাইডের যে জিনিসগুলো রয়েছে একটু জুম করছি আমি, পুরো কিন্তু এলআইসি দিয়ে কিন্তু করা রয়েছে। এবং ঠাকুরের চারি সাইডটা যদি একটু দেখেন, ওপরটায় রয়েছে কিন্তু চায়ের যে ছোট ছোট কাপ, সেগুলো কাঠি, এমনকি ওপরের যে ওগুলো কিন্তু ছাঁকনি দিয়ে কিন্তু করা হয়েছে। পুরো অন্যরকম একটা অভিনব একটা চিন্তা ভাবনা, খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে ঠাকুরটা। हरे कृष्णा हरे हरे कृष्णा हरे हरे राम हरे हरे कृष्ण। শান্তিপুরের রাসে যতগুলো প্যান্ডেল আমি দেখবো বলে আজকে এসেছিলাম, সবকটা প্যান্ডেল আমার দেখা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা।